Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটো, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 123.72 বৃদ্ধি পেয়ে 5,497.56 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 770.7 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ডিএসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, বড় রকমের ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্যাপক উত্থানের সপ্তাহ শেষ করল পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হচ্ছে। বেড়েছে 365 কোম্পানির শেয়ার দর, সেই সাথে লেনদেন ছাড়িয়েছে 770 কোটি টাকা। ডিএসিএক্স ইন্ডেক্স 123.71 পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে 5,497 পয়েন্টে। ডিএসির অপর সূচক ডিএসিএস 22.14 পয়েন্ট বেড়ে 1,208 পয়েন্টে এবং ডিএসি 30 সূচক 38.4 পয়েন্ট বেড়ে 1,951 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসিতে 770,70,59,000 টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 539,27,07,000 টাকা। ডিএসিতে মোট 396টি কোম্পানির শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনের অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর বেড়েছে 365টির। এর বিপরীতে 13টি কোম্পানির শেয়ার দর কমেছে, আর 18টি প্রতিষ্ঠানের ইউনিট দর অপরিবর্তিত ছিল। পুঁজিবাজারে পুঁজি ফিরে পাওয়ার অপেক্ষায় বিনিয়োগকারীরা। দীর্ঘদিন পর শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ভালো একটি সপ্তাহ পার করেছে। শুরুতে সংখ্যার ধাক্কা দেখলেও পরে 3 কর্মদিবস ভালো উত্থান দেখেছে। সপ্তাহের শেষ দিনে রেকর্ড উত্থান তাদের ভরসার জায়গা কিছুটা হলেও শক্ত হয়েছে। এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিনিয়োগে আইনগত সুযোগ আসে এমন খবরে বাজারে চাঙ্গা ভাব অনেক বেশি গতিশীল হয়েছে। সপ্তাহের শুরুতে ডিএসির প্রধান সূচক ছিল 5,355 পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবসে 142 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,497 পয়েন্টে। সপ্তাহের শুরুতে ডিএসি বাজার মূলধন ছিল 6,61,508 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়ে দাঁড়িয়েছে 6,71,000 কোটি টাকায়। বিদায়ী সপ্তাহে ডিএসিতে মোট 393টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে 329টি, কমেছে 24টির অপরিবর্তিত রয়েছে। যা গত কয়েক মাসের বিনিয়োগকারীদের বিদায়ী সপ্তাহে 4 কর্মদিবসে ডিএসিতে 2,463 কোটি 30,40,000 টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে 5 কর্মদিবসে লেনদেন হয়েছিল
802,13,40,000 টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে সিএসি সার্বিক সূচক 374.92 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 10,463.52 পয়েন্টে। সিএসির অপর সূচক সিএসসি এক্স 228.57 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 9,315.06 পয়েন্টে। বিদায়ী সপ্তাহে 21 খাতে বিনিয়োগকারীদের মুনাফায় আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে 30 জুন হতে 4 জুলাই শেয়ারবাজার বিনিয়োগকারীরা 21 খাতে শেয়ারের দৃশ্যত মুনাফায় রয়েছেন। 21 খাতে শেয়ারে মুনাফায় থাকলেও প্রকৃতপক্ষে তাদের পোর্টফোলিওতে বেশিরভাগ বিনিয়োগকারী এখনও 40 হতে 60% লোকসান গুনছেন। অনেকে তারও বেশি লোকসান টানছেন, আবার অনেক বেশি লোকসানে থাকা ফোর্স সেলের কবলে পড়া বাজার থেকে নিঃশেষ হয়ে ঘরে ফিরেছেন। বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে যেসব আবাসন খাতের শেয়ার। এ খাতে বিদায়ী সপ্তাহে 6.1% বেড়েছে। 8.21% বেড়ে রিটার্নের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রযুক্তি খাত। 6.24% বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত। সাপ্তাহিক রিটার্নের তালিকায় থাকা অন্য ইতিবাচক রয়েছে 18 খাতের মধ্যে ভ্রমণ অবকাশ খাতে 6.14%, ইন্স্যুরেন্স খাতে 5.72%, সিরামিক খাতে 5.67%, পাট খাতে 5.55%, আর্থিক খাতে 5.03%, বস্ত্র খাতে 3.69%, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 3.23%। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত আফতাব অটোমোবাইল লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। আফতাব অটোমোবাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো আফতাব অটো। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 37 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে আফতাব অটোমোবাইলের সর্বনিম্ন দর ছিল 24 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আফতাব অটোমোবাইলের সর্বোচ্চ দর উঠেছিল 64 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 105.545 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 248.13 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 30 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,55,44,995টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড নির্দেশে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 4th July 2024 এ PE রেশিও হলো 937.5। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.25, 20 সালে 0.09, 21 সালে -1.94, 22 সালে 0.01 এবং 2023 সালে 0.04। অর্থাৎ আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে কমতেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 60.95, 20 সালে 60.2, 21 সালে 57.98, 22 সালে 54.88 এবং 2023 সালে এনএভি পার শেয়ার আফতাব অটোমোবাইলের হয়েছে 51.75। অর্থাৎ আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল হলো 12.009 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 0.412 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে আসে প্রফিট ব্যাপক পরিমাণ কমে গেছে আফতাব অটোমোবাইলের। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.64। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির লিস্টিং ইয়ার হলো 1987 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
30 জুন 2023-তে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 29.32% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 36.6% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 34.08% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 37.95%, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 32.73%, অর্থাৎ ইনস্টিটিউশন শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 588.412 কোটি টাকা এবং লং টার্ম লোন 692.593 কোটি টাকা লোন রয়েছে। আফতাব অটোমোবাইলে এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 10,55,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 3,09,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3,45,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 4,01,00,000 শেয়ার, অর্থাৎ আফতাব অটোমোবাইলের শেয়ার ডাইরেক্টর হোল্ডিংয়ের থেকে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেক বেশি। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.26% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটি এসেছে ইনস্টিটিউশনের কাছে, ইনস্টিটিউশন ঠিক একই পরিমাণ শেয়ার কমেছে আর পাবলিকের শেয়ার বেড়ে গেছে 2024 সালে এসে। এখন আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ ব্যান্ডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40 অনেক উপরে ধাই করে উঠে গেছে। বর্তমানে আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে শেয়ার করে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারে। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।